আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা জানব সালমান এফ রহমান কিভাবে গ্রেপ্তার হলেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান যেভাবে আটক হয়েছেন, তার সাথে আটক হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। পুরান ঢাকার সদরঘাট অঞ্চলে নৌকা যুগে পালাতে গিয়ে সালমান এফ রহমান ও তার সাথে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দুইজন একসাথে গ্রেপ্তার হয়েছেন। জানা যায়, বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করতেন সালমান এফ রহমান এবং বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের সবথেকে ঊর্ধ্বতন কর্মকর্তা আনিসুল হক। তিনি আইনের ব্যাপারে বাংলাদেশের সবথেকে বড় কর্মকর্তা এবং তিনি অনেক প্রভাবশালী কর্মকর্তা। দুই হেভিওয়েট প্রার্থীকে পুলিশ গত 13ই আগস্ট সন্ধ্যা 6টার দিকে ঢাকা সদরঘাট থেকে গ্রেপ্তার করে এবং তাদের থানায় নিয়ে যাওয়া হয়। আসলে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং কোন মামলায় তাদের কী সাজা হবে সে বিষয়ে এখনও জানা যায়নি। যিনি বাংলাদেশের বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন এবং বাণিজ্যের খাতে তিনি সিন্ডিকেটের সবথেকে বড় একজন রাঘব বোয়াল ছিলেন, সালমান এফ রহমান। তিনি ধরা পড়েছেন এবং আশা করছি বাংলাদেশের যত বড় বড় রাঘব বোয়াল আছে এবং সিন্ডিকেটের সাথে যুক্ত, তারা সবাই আস্তে আস্তে ধরা পড়বে এবং আমাদের বাংলাদেশটি একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এই আশা রাখছি। এবং বাংলাদেশের যত ধরনের দুর্নীতি চলমান রয়েছে সেই দুর্নীতিগুলো বন্ধ হয়ে যাবে অতি শীঘ্রই। আমরা জানতে পেরেছি বাংলাদেশের যত পুলিশ অফিসার ছিলেন এবং বড় বড় কর্মকর্তা যারা ছিলেন পাসপোর্ট অফিসে, সবাইকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে এবং অনেকটাই এই কিছুদিনের ভিতরে প্রধানমন্ত্রী পালানোর প্রায় 8 দিনের ভিতরেই সব কিছু নিয়ন্ত্রণে চলে এসেছে। ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি বাংলাদেশ সুষ্ঠু একটা বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ।